গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল। জনগণের কর্মসূচি যাতে কেউ ব্যাহত করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরের শাসায় খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 আগস্টের মতো আবারও জবাব দেবে জনগণ। সাজিদুল আলম তুহিনের ক্যামেরায় যশোর থেকে আরো জানাচ্ছেন শাহনেওয়াজ বাবলু। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যশোর, যেখান থেকে 50 বছর আগে খাল খনন শুরু করেছিলেন তৎকালীন রাষ্ট্রপ্রধান। বাবার হাতে খনন করা সেই উলসি খালের পুনর্খননের উদ্বোধন করতে সকাল 11:30টায় যশোরের শার্শায় আসেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানকে কাছ থেকে দেখে উচ্ছ্বসিত ছিল স্থানীয় জনতা। পরে কোদাল হাতে খাল পুনর্খননের উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় খালপাড়ে গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। কার্যক্রম শেষে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন নির্বাচনের আগে জনগণের সামনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নানা পরিকল্পনার কথা। ঘোষণা দেন নারীদের কষ্ট লাগবে এলপিজি কার্ড দেয়ার। আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। আরেকটি কার্ড দিতে যাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব। জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি করলে জনগণ 5 আগস্টের মতো জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান, জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে যারাই বিভ্রান্ত করছে তাদের বিষয়ে সতর্ক থাকার। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে যায়, ইনশাল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ সেভাবেই জবাব দেবে। প্রধানমন্ত্রী বলেন, একটি দলের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভূত চেপে বসেছে, তাই তারা দেশের মানুষের কল্যাণ চায় না। অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল, মনে আছে আপনাদের? 173 দিন কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এখনো আবার সেই ভূত আরেকজনের কাঁধে গিয়ে আসর করেছে। আপনাদেরকে এই ব্যাপারে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে। 20 কোটি মানুষের হাতকে দেশ গঠনের কাজে লাগানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী। দেশের গ্রামীণ অর্থনীতি মজবুত করতে 50 বছর আগে খাল খননে নেমেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার দেখানো পথেই পুত্র তারেক রহমান। সরকার গঠনের 2 মাসের মাথায় তৃতীয়বারের মতো খাল খননে নামলেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ বছর ধরে মৃত পড়ে থাকা এই খালগুলো শুধু পুনর্খনন নয়, নিশ্চিত করতে হবে পানির প্রবাহ। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, সরসা, যশোর। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব।